তো বন্ধুরা, আজকে আমি এই অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি হালিম আর তোমরা দেখছি নিউ আইডেল 21। নিউ আইডেল 21 চ্যানেলটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে দেখো এখানে কি আছে, 14, এরপরে ব্র্যাকেট, আর এই 14-র মাঝে কিছু নেই, অর্থাৎ এখানে গুণ আছে। আর এই সমস্ত ব্র্যাকেটগুলো যেভাবে উঠে তার আগের চিহ্ন এবং সংখ্যা দিয়ে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যায়। তো এই ব্র্যাকেটের আগের সংখ্যাটা হচ্ছে কত, 14, অর্থাৎ 14 দিয়ে গুণ করলে ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা যদি গুণ করি তাহলে 14 দিয়ে কত হবে না, 14x হবে। এরপরে মাইনাস 14 দুগুণে 28। এরপরে দেখো এই 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ব্র্যাকেটটা উঠে যাবে, অর্থাৎ 3 দিয়ে ভেতরের সংখ্যাগুলোকে গুণ করলে কত হয়, 3x হবে, এবং এটাকে গুণ করলে কত হবে, 3 পাচ্ছে 15। এরপরে আমরা সমান বসিয়ে দেবো। এরপরে এই 3 দিয়ে এই ব্র্যাকেটটা আমরা গুণ করে উঠিয়ে দেবো। তাহলে গুণ করলে কত হবে বলো, 3x হবে, এবং 3 8 কত হবে, 24 হবে। আর এদিকে আমাদের 5। এরপরে যেহেতু আমাদের এখান থেকে x এর মান বের করতে হবে, তাহলে আমাদেরকে x গুলোকে একদিকে নিয়ে আসতে হবে এবং সংখ্যাগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই যে 14x আছে আমাদের, এই প্লাস 3x টা পাশে নিয়ে আসবো, এবং সমানের এই পাশে দেখো এই যে 3x টা আছে, এই 3x টা আমাদের এই পারে এলে এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সমানের এদিক থেকে কেউ যদি এদিকে আসে বা এদিক থেকে যদি ওদিকে যায় তাহলে তার সাইনটা কি হয়, চেঞ্জ হয়ে যায়। ব্যাস, আমাদের x বলার এখানে আমাদের নাই, অর্থাৎ এখানে আমাদের 24 এবং 5 এই সংখ্যাগুলো পড়ে থাকছে। আর এদিকে আমাদের 28 এই পারে নিয়ে এলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 15 এই পারে নিয়ে এলে কি হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে। ব্যাস, আমাদের এখানে দেখতে পাচ্ছি প্লাস 3x আর মাইনাস 3x, এখানে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো কত না, 14x পড়ে থাকছে। এরপরে দেখো এদিকে আমরা যদি ক্যালকুলেশন করি, 29 হচ্ছে, 29 আর এদিকে 28 যোগ করলে আমাদের কত হয়, 29 এবং 28 যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি তোমার 57। কত হচ্ছে, 57। এবং এই 57 থেকে আমরা কি করব, এবার 15 মাইনাস করব। তাহলে 57 থেকে 15 মাইনাস করলে কত হচ্ছে, 42 হবে। এবং এরপরে আমরা যদি এই এক্সটাকে রেখে দিই, আর এক্স কি আছে, 14-র সাথে ইন্টু ফর্মে আছে, এই পারে এসে কি হয়ে যাবে, ভাগ ফর্মে, অর্থাৎ নিচে বসে যাবে। তাহলে আমরা কেটে দিলে কি পাচ্ছি, 14 কে 14, 3 14 42, অর্থাৎ এক্স এর মান হচ্ছে কত না, 3। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্যালকুলেশনটা হলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।